নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। একদম কম সময়ের মধ্যে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তবে এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর একটা মিষ্টি খেলে একদমই মন ভরবে না, মনে হবে 7 থেকে 8টা মিষ্টি এমনিতেই খেয়ে নিই। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, ভেতরে কিন্তু একদম রসে টইটুম্বুর। একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সফট আর ভেতরে কিন্তু রসে একদম ভরা। কিভাবে তৈরি করেছি এই নিখুঁতি মিষ্টিগুলো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মেজারিং কাপ মেপে 1.5 কাপ গরু দুধ। আপনারা কতটুকু মিষ্টি তৈরি করতে চান সেই পরিমাণটা বুঝে এখানে গরু দুধের পরিমাণটা নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 কাপ গরু দুধের সঙ্গে 1/2 কাপ দিয়ে দিলাম আটা আর সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা। চায়ের চামচ মেপে আপনারা 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম চায়ের চামচ মেপে 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ঘি। ঘিটা এখানে একটু বেশি করে দিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। তো ঘিটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেন এই ঘিটা খুব সুন্দরভাবে গুঁড়ো দুধের মধ্যে মিশে যায়। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। প্রথমে এই ডোটা একটু নরম মনে হবে, যখন আপনারা এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে এই ডোটা সেট হয়ে যাবে। দেখুন এরকম চিপচিপে ভাব চলে আসবে। তো এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে এই ডোটা সেট হয়ে যাবে। তো এখন আমি 10 মিনিট পর ফিরে আসলাম। হাতের মধ্যে অল্প একটু তেলও মেখে নিয়েছি। এখন দেখুন কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন অল্প ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিয়েছি। এখন একটু লম্বা সিলিন্ডার শেপে তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম করে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো দেখুন এক এক করে দুটো মিষ্টি তৈরি করে নিলাম। তো একই রকম ভাবে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ছড়ানো দিকে কড়াইটা নিয়ে নেবেন, তাহলে দেখবেন সবগুলো মিষ্টি আপনারা একসঙ্গে ভেজে নিতে পারবেন। আর যখন মিষ্টিগুলো দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন। তো মিষ্টিগুলো দেওয়ার পর কড়াইয়ের দুটো সাইড ধরে এরকম ভাবে একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে দেখবেন নিচের জায়গাটা একদম কালো হয়ে যাবে না। তো এরকম ভাবে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু দেখবেন সবগুলো সাইড থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হবে। এই দেখুন এরকম ভাবে একটু নাড়াচাড়া করে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। যখন আরেকটু কালার চলে আসবে তখনই ভেজে নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখনই আপনারা নামিয়ে নেবেন। তো সবগুলো মিষ্টি নামানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোর জন্য চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি। যে বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটিটা দিয়ে 1 বাটি দিয়ে দিচ্ছি জল। এখন দিয়ে দেব 2টো এলাচ। আর এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না, একটা বিশিষ্ট শিরাও তৈরি করতে হবে না। যখন দেখবেন চিনিটা খুব ভালো করে গলে গেছে আর চিনি শিরাটা হালকা একটু ঘন হয়ে গেছে তখনই আপনারা মিষ্টিগুলো দিয়ে দেবেন। আর অল্প একটু দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। তো দেখুন চিনি শিরাটা কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ততক্ষণে কিন্তু চিনি শিরাটা মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। প্রায় 5 মিনিট এরকম ভাবে রান্না করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে দিলাম। মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর রসে কিন্তু একদম ভর্তি হয়ে রয়েছে। এখন এই মিষ্টিগুলোকে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। তার আগে আপনাদেরকে একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি ভেঙেও কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা। ভেতরটা কিন্তু একদম সফট হয়েছে আর রসে কিন্তু একদম ভর্তি। এখন একটা বাটির মধ্যে সবগুলো মিষ্টি সার্ভ করে নিচ্ছি।
আপনাদের কাছে এই নিকুতি মিষ্টির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।